স্বপ্ন সারথীদের সম্মাননা জানালেও স্বপ্নময় পারফরম্যান্সে স্মারকগুলোকে সংগ্রহে রাখতে পারেনি বিসিবি। নেই কোনো সংগ্রহশালা। প্রথমবার অনার্স বোর্ডের ব্যানারে সব টেস্ট ক্রিকেটারদের এক তালিকায় জায়গা দিলেও নেই পুরনো দিনের সেই স্মৃতি। অভিষেক টেস্টের দলের ক্রিকেটারদের চাওয়া দ্রুতই পূর্ণতা পাবে এই আক্ষেপ। ঘটা করে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। এক ফ্রেমে ধরা দিলেন দেশের প্রথম টেস্ট খেলা নায়কেরা। আবারও যেন ভেসে উঠল সেই ইতিহাস গড়া মুহূর্তগুলো, যেখান থেকে শুরু লাল সবুজের বনেদি ফরম্যাটের মহাযাত্রা। উৎসবের দিনে নতুন সংযোজন অনার্স বোর্ড, তারপরও কোথাও কি আছে অপূর্ণতা? হোম অফ ক্রিকেটে ২২ গজের স্মৃতি খুঁজে পাওয়া দুষ্কর। যেমন প্রথম টেস্টের টস কয়েন, ম্যাচের টিকিট, জার্সি, বল, কোনো কিছুই সংগ্রহে রাখেনি ক্রিকেট বোর্ড। অনার্স বোর্ড হলো এখানে আরেকটা অনার্স বোর্ড হওয়া উচিত, যেখানে মাইল ফলকগুলি থাকবে, সেঞ্চুরি এবং 5 উইকেট যারা পায়, যেটা বাকি সব স্টেডিয়াম আছে এখানে সেটা হওয়া উচিত। ৯৯-এর বিশ্বকাপ পাকিস্তানকে হারানো, কার্ডিফের ঐতিহাসিক জয়, ২০১৫ বিশ্বকাপ স্মৃতি, টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে সাফল্য, চাইলেই অনেক কিছু একত্রিত করতে পারত বিসিবি। সেই দাবি জোরালো করল সাবেকরা। কেন দরকার তার গুরুত্ব তুলে ধরেছেন। তখন তো প্লেয়ার কম ছিল, এখন তো অনেক প্লেয়ার বেরোচ্ছে, অনেক রেকর্ড হচ্ছে। এই মিউজিয়ামটা হওয়া এখন উচিত আমি মনে করি। মিউজিয়ামটা অবশ্যই হওয়া উচিত, কারণ ক্রিকেটটা আসলে আমাদের আবেগের সাথে জড়িত। এখন বিসিবি কার্যালয়ের ভেতরে এই কয়েকটা ট্রফি সাজানো, এর বাইরে দর্শক, সমর্থক কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু নেই। এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে বোর্ডের কর্তাদের মাঝে। যারা সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি করেছে এই মাঠে, কিংবা 5 উইকেট নিয়েছে, ওই ধরনের পারফরমেন্স নাম ধরে ধরে সেই পারফরমেন্সগুলি আসবে একটা আলাদা একটা অনার বোর্ড। এই সবগুলি হবে, একটা শুরু হলে মাত্র আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব বাকি সবগুলি করার। অতীতে শুরুর পরিকল্পনা করলেও ব্যর্থতার বলয়ে বিসিবি, বদলেছে কমিটি। ক্রিকেট প্রেমীরা এবার অন্তত পাবে কি প্রত্যাশিত সংগ্রহশালা? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।